ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? বলেন আমার সাথে। শীতকালে, সবাই শীতকালে যোহর, আসর, মাগরিব খুব গুরুত্ব দিয়ে যথা সময়ে আদায় করার ব্যাপারে বেশি গুরুত্ব দিব। জোহর, আসর, মাগরিব। কেন? জোহরেরও বেশি সময় থাকে না শীতকালে, আসরেরও বেশি সময় থাকে না, মাগরিবের সময় থাকে না, এশার সময় থাকে মোটামুটি। আর ফজর তো আপনার সূর্য ওঠার আগেই পড়তে হবে, সেটা ঠিক আছে। কিন্তু জোহরের পরে আপনি নামাজ পড়লেন, পড়ার পর একটু খাইতে বসলেন, বাস খানা শেষ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আযান দিয়ে দিচ্ছে। আসরের নামাজের পর একটু চা পান করতে গেছেন, চা পান শেষ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, মাগরিবের আযান হয়ে গেছে। তো শীতকালে জোহরের নামাজের সময় বেশিক্ষণ থাকে না, আসরেরটাও থাকে না, মাগরিবেরটাও থাকে না। মা বোনরা রান্না বসায় 3টা সাড়ে 3টার দিকে, বাস যখনই বসায়, বসানোর পর ওই ভাতের মার বা ভাত ফুটানোর নিয়তে বসে থাকে, বাস রান্না করতেছে, আরেকটু পরে আসর পড়বে, আরেকটু পরে পড়বে, করতে করতে সূর্যটা হলুদ বানায়। পরে মেয়েটারে রান্না করে সামনে বসায় কয়, তুই বস, আমি একটু নামাজটা পড়ি। যারা ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া মোবাইল টিপতেছেন, এমনি শুধু শুধু আপনি সূর্য হলুদ বানাইলেন, বানায় আসর পড়ছেন, এমন না যে পড়েন নাই, আসর পড়ছেন, আপনি ইচ্ছাকৃত ভাবে সূর্যটা হলুদ হয়েছে তখন গিয়ে আসর পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সূর্য এইভাবে হলুদ বানানোর পর আসর পরে, না করা আরবা, সে কোনো মতে 4টা ঠুকুর দেয়। কয়টা ঠুকুর? আসর কয় রাকাত? এই জন্য 4 ঠুকুর বলছে। হ্যাঁ, 4 ঠুকুর দেখো, কোনো মতে আল্লাহু আকবার, তাড়াতাড়ি শেষ করে ফেলো। নবীজি বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তাহলে সময় মতো নামাজ পড়ব। তো গেল জোহর, আসর, মাগরিব। এশার নামাজটাও জামাতের সাথে পড়ে নেবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পর ঘুমায়া গেছেন, আজকে যারা এশা জামাতের সাথে পড়ছেন, পড়ার পর আপনি ঘুমায়া গেছেন, এই ঘুমের মধ্যে থাইকাও অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতের সওয়াব পাবেন। এশার পরে কোন নামাজ? ফজর। ওমান সাল্লা সুবহা ফি জামাআ, সারা রাত ঘুমানোর পর ঘুম থেকে আপনি উঠলেন, উঠার পর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন। নবীজি বলেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পেয়ে যাবে। নামাজের পূর্বে কি শর্ত আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলা নামাজের পূর্ববর্তী শর্ত। এই যে শরীর পাকের কথা বলা হলো, শরীর পাক দ্বারা উদ্দেশ্য হলো ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আ'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, মুখমণ্ডল ধৌত করো, 2 হাত ধৌত করো, মাথা মাসাহ করো, 2 পা ধৌত করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু,
যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে গোসল করো। সহিহ বুখারীর বর্ণনা, 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো ওযু না থাকলে ওযু না করা পর্যন্ত তার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। ওযু না থাকলে ওযু না করা পর্যন্ত তার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই হলো আপনার শরীর পাক করা। তো নামাজের পূর্বে আপনার শরীর পাক সাফ আছে কিনা এটা চেক করা মানে নামাজ কায়েম করা। এরপরে শর্ত হলো কাপড় পাক আছে কিনা এটা দেখতে হবে। বাচ্চা কাপড়ে প্রস্রাব করে দিল কিনা, অথবা পাখি আপনার কাপড়ে কোনো নাপাকি ফেলে দিল কিনা। আওয়াজ বাড়ায় না, বাড়ায় না আওয়াজ। এটা আপনি চেক করা মানে নামাজ কায়েম করা। আওয়াজ বাড়ায় না, ঠিক আছে? বাংলাটা আবার বুঝে নেবেন, আওয়াজ বাড়াবেন না। হ্যাঁ, যাই হোক, সবাই পৃথিবীর সবাই বলে বাড়াইতে, আপনি আবার আমার বাংলাটা বুঝবেন, কিন্তু বাড়াবেন না, কমাবেন যত পারেন, বাড়াবেন না। হ্যাঁ, কাপড় পাক না থাকলে এটা পাক করা, চেক করতে হবে নাপাকি আছে কিনা। নাপাকি আছে কিনা এটা চেক করা, নাপাক থাকলে এটাকে পাক করাই। পাক সাফ কাপড় পরে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা, 227 নম্বর হাদিস। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيد في الثوب فكيف تصنع يا رسول الله। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, মাসালা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, নারীরা আল্লাহ প্রদত্ত একটা ওজরের সম্মুখীন হয়, একটা অসুস্থতার সম্মুখীন হয়, কোন নাপাকি যদি তাদের কাপড়ে লাগে, এটা পবিত্র করার কি উপায়? فقال رسول الله صلى الله عليه وسلم تحته। নবীজি বললেন, 1 নাম্বার, ওই নাপাকি সে ঘষে উঠাবে। 2 নাম্বার, সুম্মা তুকরিসুহু বিল মা, পানি দিয়ে কাপড়টা রিগড়িয়ে নিবে। 3 নাম্বার, তানদাহুহু, এরপর এটাকে ভালোভাবে চিপবে, চিপার পর শুকাতে দিবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। তাহলে হাদিস থেকে বোঝা যায়, নামাজের পূর্বে কাপড় যদি পবিত্র না থাকে, এটা পবিত্র করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। নামাজের পূর্বে আরেকটা শর্ত হলো নামাজের জায়গা পাক আছে কিনা এটা দেখতে হবে। ঘরে যদি সুন্নত বিতির নফল নামাজ পড়েন, দেখবেন বাচ্চা যায় নামাজে প্রস্রাব করেছে কিনা। মসজিদে যদি জানালার পাশে নামাজ পড়েন, তাহলে একটু দেখবেন আপনার নামাজের জায়গায় বাতাসে কোনো নাপাকি এসে পড়েছে কিনা, অথবা কোনো পাখি ওখানে কোনো বুলেট টুলেট মারছে কিনা, পাখি পায়খানা করে দেয়। এই নামাজের জায়গাটা পাক আছে কিনা, পবিত্র আছে কিনা, এটা চেক করা মানে নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা, 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطهن أحد من الأنبياء من قبلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। এই 5টার মধ্যে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। গোটা জমিন, সারা পৃথিবীর গোটা জমিনটা আমার জন্য পবিত্র এবং নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে।
فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي। আমার কোন উম্মতের যখন নামাজের সময় হবে, আশেপাশে যদি ইবাদত খানা না পায়, ওই পবিত্র জমিন এসে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। হাদিস থেকে শিখলাম কি, এটা একটু বুঝেন। খালেকের পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক এটাকে অপবিত্র বানায়। এই মাখলুক অপবিত্র বানাইছে কিনা এটা চেক করে নামাজ পড়া, নামাজ কায়েম করা। সতর ঢেকে নামাজ পড়া গুরুত্বপূর্ণ মাসালা। সতর ঢাকার গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনেও দিয়েছেন। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, এমন পোশাক যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার কারণ। মনে রাখবা, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। একটা কথা মনে রাখবেন, মানুষ স্বভাবগত ভাবেই তার মাঝে একটা লাজুকতা এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। কোন হুজুর যদি আপনার ওয়াজ কইরা নাও বুঝাইতো যে সতর ঢাকতে হবে, তাও আপনার আকল বইলা দিত যে সতর ঢাকা উচিত। দলিল সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া যখন নিষিদ্ধ গাছের ফল খাইল, তাদের দুজনের কাপড় খুলে গেল, সতর দুইজনের সামনে প্রকাশ পেয়ে গেল। তারা দুইজন জান্নাতের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকা শুরু করলো। এখন একটু বলেন, তাদেরকে কে বলে দিল যে লজ্জাস্থান খোলা যাওয়াটা খারাপ? কেউ তো বলে নেই। লজ্জাস্থান যেটা, এটা আরেকজনের সামনে খুলে যাওয়াটা খারাপ, কেউ কিন্তু বলে নাই। তাদের স্বভাব বলে দিয়েছে এটা কেমন কথা। তাড়াতাড়ি জান্নাতের পাতা দিয়ে দুইজন দুইজনকে ডাকতে লাগছে। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, মানুষ সৃষ্টিগত ভাবে লজ্জার একটা বৈশিষ্ট্য নিয়ে সে জন্মগ্রহণ করে। কিন্তু এই লাজুক মানুষটা একসময় এত নির্লজ্জ হয়, এমন পোশাক পরে যে পোশাকে তাকে পোশাক পরিহিতা বা পোশাক পরিহিত বলা যায় না, বরং তাকে অর্ধালঙ্গ বলা, বা হাদিসের মাধ্যমে তাকে পোশাক পরার পরেও উলঙ্গ বলা হয়েছে বলি নাউজুবিল্লাহ। যারা পাতলা আটশাট খাটো পোশাক পরে, ওরা কিন্তু জানে যে এটা খারাপ, এটা ভালো না, আসলে এটা জানে, কিন্তু কেন করে? সে নিজেকে আরেকজনের সামনে বিক্রি করে দেয়, নিজেকে পণ্য সামগ্রী বানিয়ে তার শরীরটাকে সে এক পর্যায়ে এক রকম বিক্রি করে টাকা ইনকামের একটা হাতিয়ার, একটা মাধ্যম বানিয়ে নেয় তার শরীর নামক এই নেয়ামতটা। তো আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢেকে রাখার জন্য আর সৌন্দর্যতার জন্য। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করে নামাজ পড়বা। তাহলে সতর ঢেকে নামাজ পড়া। আরেক আয়াতে জানলাম একটু পরিপাটি হয়ে নামাজ পড়া, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরে নামাজ পড়া। এটা হাদিসে আছে যে সামর্থ্য অনুযায়ী আমরা উত্তম পোশাক পরিধান করা, এটা দোষণীয় না। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবুল আহওয়াস। তিনি তার বাবা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন দুনিন। আমি নিম্নমানের একটা পোশাকে আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবী আমাকে বললেন, আলাকা মালুন, তোমার সম্পদ আছে কিনা? আমি জবাব দিলাম, হুজুর আমার সম্পদ আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ? সাহাবী বললেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক।
আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, মেষ, দুম্বা, ভেড়া, ঘোড়া, দাস দাসী ইত্যাদি নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন, এত সম্পদ থাকার পরে এরকম নিম্নমানের পোশাক পরছো কেন? ইদা আতাকাল্লাহু মালান ফালিয়ুরা আসারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ যখন তোমাকে নিয়ামত দান করেছেন, তোমাকে সম্পদ দান করেছেন, তোমার এই নিয়ামতের নিদর্শনটা তোমার শরীরে দেখা, এটা আল্লাহ পছন্দ করেন। এই হাদিস থেকে বুঝলাম সামর্থ্য অনুযায়ী একটু উত্তম মানের পোশাক পরা দোষণীয় না, যদি অহংকার না থাকে। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة يا رسول الله। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোন কোন মানুষ চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়। আমাদের মাঝে অনেক মানুষ আছে তারা চায় তার পোশাকটা উত্তম হোক, তার জুতা উত্তম হোক। হুজুর, এটাও কি অহংকার? নবীজি বললেন, না, এটা অহংকার না, এটা সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে হাদিস থেকে জানলাম সামর্থ্য অনুযায়ী একটু উন্নত মানের জুতা, একটু ভালো মানের পোশাক পরা, অহংকার না থাকলে এটা দোষণীয় না। উত্তম পোশাক দ্বারা উদ্দেশ্য আপনার পোশাকের গজ কম হোক বেশি হোক সমস্যা নেই। আপনার পোশাকের গজ যদি 50 টাকা হয় সমস্যা নেই, 600 টাকা হয় সমস্যা নাই। উদ্দেশ্য হলো ধুয়ে পরিপাটি করে একটু লন্ড্রি করে আপনি এটা পরবেন, পরে নামাজে যাবেন, এটা হলো উদ্দেশ্য। আবু দাউদের 4062 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أتانا رسول الله صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। ফারআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু। এক ব্যক্তিকে দেখলেন তার মাথার চুলগুলো এলোমেলো। فقال رسول الله صلى الله عليه وسلم اما يجد هذا ما يسكن به شعرا। আচ্ছা, তার কি কোনো চিরুনি নাই মাথার চুলগুলো আশ্রানোর জন্য? সে কি কোনো চিরুনি পায় না মাথার চুল আশ্রানোর জন্য? ওয়ারা রাজুলান আখারা আলাইহি থিয়াবুন ওয়াসিখা। আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা জামা। নবীজি বললেন, আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা। সে কি পানি পায় না তার কাপড়গুলা ধোয়ার জন্য? তাহলে কি বললেন? চিরুনি নাই চুল আশ্রানোর জন্য, পানি নাই তার কাপড়গুলা ধৌত করার জন্য। হাদিস থেকে বোঝা গেল ময়লা কাপড় ইচ্ছা করে পরিধান করে থাকা, 3-4 বছর গোসল না করা, 6 মাস গোসল না করে চুল জটলা বানানো আর লাল একটা কাপড় পরে নিজের পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। এটা আপনার কে বলছে করতে এরকম? আচ্ছা, বুঝলাম ওনার টাকা পয়সার অভাবে উনি সাবান কিনতে পারে নাই তাই জামা ধোয় নাই, ঠিক আছে। টাকার অভাবে, 3 টাকার অভাবে উনি শ্যাম্পু কিনতে পারে নাই তাই চুল ধোয় নাই। এখন তো মাশাআল্লাহ ওনার মুরিদ হইছে অনেক, 10,000 কারো 1 লক্ষ মুরিদ আছে, কিন্তু পীরে ছালা পরে, চুল জটলা। ওনার ঘরে আপেল, কমলা, আঙ্গুর, মালটা, কেক ইত্যাদি সব বোঝাই ভরা, বস্তা ভরা থাকে হাদিয়া। 1 সেট পাঞ্জাবি কি কেউ হাদিয়া দিতে পারলো না? আর একটা শ্যাম্পু কেউ কিনে দিতে পারলো না? পীর জানে আমার মুরিদ ভণ্ড, মুরিদ জানে আমার পীর ভণ্ড। আর আমাদের পীর সাহেবের এই পীরগিরির ইনভেস্ট হলো এই সালা আর জটলা চুল, এটা হলো তার মূল পুঁজি। কারণ এই পুঁজি না থাকলে মানুষ বলবে, হুজুর কিছু বলেন না, আমগরে কিছু ওয়াজ নসিহত করেন। আর ভণ্ডামি হইলে ওয়াজ নসিহত লাগে না, খালি এমন করবে, ঝালাগায় যে নিচে দিয়ে থাকবে, হেম করবে।
না কিছু বলা লাগবে না, এটাই তো তার মূল পুঁজি। আর আপনি যদি কিছু বলেন, এই ভাই এটা কি করে, উনি কেমন সালা টালা পরে রয়েছে, ময়লা কাপড়, এটা কি কোনো পীর হইলো বলবে ভাই বুঝবা না কি যাস, এরকম আপনারা বুঝাবে। তাহলে বলেন ইচ্ছা করে ময়লা কাপড় পরে থাকা এটি ইসলাম সমর্থন করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম উত্তম কাপড় পরিধান করে সালাতে যাওয়া, নামাজে যাওয়া, এটা উত্তম। সূরা আরাফের 31 নম্বর আয়াতে এটাই বললেন আল্লাহ, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। তাহলে সতর ঢেকে নামাজ পড়া। সতর কি জিনিস? আবু দাউদের 4017 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীর নাম বাহাজ ইবনে হাকিম। তিনি তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে, তার দাদা নবীর থেকে হাদিসটা বর্ণনা করছেন। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذار يا رسول الله, আমরা কতটুকু সতর খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখবা, তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তুমি সতর ঢেকে রাখবে। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন, যখন একসাথে অনেক মানুষ একসাথে থাকে তখন সতরের কি মাসালা? ভার্সিটির ক্যাম্পাসে ছেলেরা একসাথে থাকতেছেন, মাদ্রাসায় ছেলেরা একসাথে থাকতেছে, মেয়ে মাদ্রাসায় মেয়েরা একসাথে, মহিলা হোস্টেলে 3-4 জন 5 জন মেয়ে এক রুমে ভাড়া থাকে, ব্যাচেলর রুমে ছেলেরা একসাথে থাকে। তো এইখানে সতরের মাসালা কি? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها, যখন পুরুষ পুরুষ একসাথে থাকবে, এক পুরুষ আরেক পুরুষের সতর দেখবে না, এক নারী আরেক নারীর সতর দেখবে না। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তখন সতরের কি মাসালা? আপনি ঘরে একা, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই ঘরে, তখন কি করবেন? নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, ঘরের মধ্যে যদিও কেউ নাই, আল্লাহ তাআলা আছেন, মানুষের চাইতে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার। তুমি ঘরে একা আছো, কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহকে বেশি লজ্জা পেয়ে তখন তুমি সতর ঢেকে রাখতে হবে ঘরে। তাহলে একা থাকলে তখনও সতর ঢেকে রাখতে হবে। যাক, আমাদের আলোচ্য বিষয় চলতেছে নামাজ কায়েম করা দ্বারা 1 নম্বর উদ্দেশ্য পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। শর্ত কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢেকে নামাজ পড়া। আরেক হাদিস থেকে জানলাম একটু ভালো মানের পোশাক পরে নামাজ পড়া। আরেক হাদিস থেকে জানলাম সামর্থ্য অনুযায়ী ভালো মানের পোশাক পরা, এটা দূষণীয় নয়, এটা অন্যায় নয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। কেবলামুখী হওয়া, কেবলামুখী হয়ে নামাজ পড়া। কোথাও সফরে গেছেন, সফরে যাওয়ার পর নামাজের সময় হয়েছে, আল্লাহু আকবার, দাঁড়ায় গেছেন, আপনার মনে হয়েছে এটা কাবা, মানে একদিক কাবা মনে হয়ে, কেবলা মনে হয়ে আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে গেছেন। নামাজের সালাম ফিরানোর আগে এক ব্যক্তি কানে কানে আইসা কয়, ভাইজান আপনি নামাজ পড়ছেন পূর্ব দিকে ফিরে। তাহলে আপনি ওই এলাকায় গিয়ে কাউরে জিজ্ঞাসা করা ছাড়া আপনি কেন নামাজে দাঁড়াইলেন? এই যে কোন এলাকায় গেলেন, যাওয়ার পর কেবলা নির্ণয় করলেন, কাবা নির্ণয় করে নামাজ আদায় করলেন, এই নামাজ আদায় করা, কেবলা নির্ণয় করা, নামাজ কায়েম করা। আপনি অপরিচিত এক জায়গায় গেছেন, আপনি কেন জিজ্ঞাসা করলেন না কেবলা কোনটা, কাবা কোনটা? জিজ্ঞাসা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে 17-18 মাস নামাজ পড়ছে। বারবার আকাশের দিকে মাথাটা উঠায় আর নামায়, মনটা চায় কাবার দিকে ফিরে আবার নামাজ পড়তে, কিন্তু মুখ দিয়ে বলে না।
সূরা বাকারার 148-149 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী আপনি বারবার আকাশের দিকে মাথা উঠান আর নামান, কেন এমন করেন আমি দেখি আর আমি জানি। এই যে বারবার আপনি আকাশের দিকে মাথা উঠান, কেন বারবার মাথা উঠানামা করেন, আমি আল্লাহ জানি, আমি দেখি। যতবার মাথা উঠান আমি দেখি, আমি জানি কেন করেন এমন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী ওই কাবার দিকে অবশ্যই আমি আল্লাহ আবার আপনাকে ফিরিয়ে দিব। فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ, 4 রাকাত নামাজের নিয়ত করছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহু আকবার। কয় রাকাত? 2 রাকাত পড়ে ফেলছে, আছে কয় রাকাত? জিবরিল আমিন আয়েশা বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন, কিবলা পরিবর্তন করে দিয়েছে আল্লাহ। এই জন্য এই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, মানে একই নামাজ 2 কিবলার দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। কাবা পরিবর্তন, কিবলা পরিবর্তন হয়ে গেল, আবার কাবার দিকে করে দিলেন আল্লাহ তাআলা। তো এই কিবলামুখী হয়ে নামাজ পড়া মানে আপনার নামাজ কায়েম করা, সময় মতো নামাজ পড়া, গুরুত্বপূর্ণ আলোচনা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। বলেন, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এটা কি কিছুদিন না ডেইলি? সবাই বলেন মাহফিলের দিন সহ না ছাড়া? মাহফিলের দিন অনেকে এক্সাইটেড থাকে, নামাজ পড়ছি ব্যস্ততার কারণে পড়তে পারি না, এখন কখন পড়বেন আর বললেন না, খুব ব্যস্ত আছে। এটা একটা। আরেকটা হলো মাহফিলের দিন অনেক যুবকরা হুজুরে রিসিভ করতে যায়, 30টা মোটরসাইকেল নিয়ে যায়, 15টা সামনে 15টা পিছনে, হুজুরের গাড়িটা মাঝখানে। একটা ভিডিও হবে, ভিডিওটা কালকে ফেসবুকে আপলোড করা হবে, আর লিখবে আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত, ওইটা লিখে দিবে। মাগরিবের সময় যারা আলোচক রিসিভ করতে যায়, বিশেষ করে কোন নামাজে? মাগরিবের সময় কম না বেশি? কম। তো অনেকে কি করে, তখন মাগরিব নামাজ পাশে মসজিদে হয়, মসজিদে ঢুকে না, চিন্তা করে হুজুর যদি চলে যায়, মাগরিব যাক হুজুর না যাক। ওই টাইমে আপনি হুজুরে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন হুজুর আমরা অমুক জায়গায় মসজিদের পাশে আছি। আপনি যদি মাগরিব না পড়ে থাকেন ওই মসজিদে এসে মাগরিব পড়েন, আর যদি রাস্তায় কোনো মসজিদে মাগরিব পড়েন তাহলে তো ঠিক আছে। আমরা যুবকরা এই মসজিদে মাগরিব পড়ার জন্য ঢুকলাম, হুজুর আপনার কথা যদি রাখে আলহামদুলিল্লাহ, না রাখলে কিছু করার নাই। কারণ হুজুর বড় না মাগরিব বড়? মাহফিল বড় না মাগরিব বড়? বাস খালাস, এখানে মাগরিব পড়তে হবে আগে, পরে মাহফিল, পরে হুজুর। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? বলেন আমার সাথে, শীতকালে, সবাই শীতকালে যোহর, আসর, মাগরিব খুব গুরুত্ব দিয়ে যথা সময়ে আদায় করার ব্যাপারে বেশি গুরুত্ব দিব। জোহর, আসর, মাগরিব। কেন? জোহরেরও বেশি সময় থাকে না শীতকালে, আসরেরও বেশি সময় থাকে না, মাগরিবের সময় থাকে না, এশার সময় থাকে মোটামুটি। আর ফজর তো আপনার সূর্য ওঠার আগেই পড়তে হবে, সেটা ঠিক আছে। কিন্তু জোহরের পরে আপনি নামাজ পড়লেন, পড়ার পর একটু খাইতে বসলেন, বাস খানা শেষ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আযান দিয়ে দিচ্ছে।
আসরের নামাজের পর একটু চা পান করতে গেছেন, চা পান শেষ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, মাগরিবের আজান হয়ে গেছে। তো শীতকালে জোহরের নামাজের সময় বেশিক্ষণ থাকে না, আসরেরটাও থাকে না, মাগরিবেরটাও থাকে না। মা বোনরা রান্না বসায় 3টা 3:30টার দিকে, বাস যখনই বসায়, বসানোর পর ওই ভাতের মার বা ভাত ফুটানোর নিয়তে বসে থাকে, বাস রান্না করতেছে, আরেকটু পরে আসর পড়বে, আরেকটু পরে পড়বে, করতে করতে সূর্যটা হলুদ বানায়। পরে মেয়েটারে রান্না করে সামনে বসায় কয়, তুই বস, আমি একটু নামাজটা পড়ি। যারা ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া মোবাইল টিপতেছেন, এমনি শুধু শুধু আপনি সূর্য হলুদ বানাইলেন, বানায় আসর পড়ছেন, এমন না যে পড়েন নাই, আসর পড়ছেন, আপনি ইচ্ছাকৃত ভাবে সূর্যটা হলুদ হইছে তখন গিয়ে আসর পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সূর্য এইভাবে হলুদ বানানোর পর আসর পরে, না করা আরবা, সে কোনো মতে 4টা ঠুকুর দেয়। কয়টা ঠুকুর? আসর কয় রাকাত? এই জন্য 4 ঠুকুর বলছে। হ্যাঁ, 4 ঠুকুর দেয় কোনো মতে, আল্লাহু আকবার, তাড়াতাড়ি শেষ করে ফেলো। নবীজি বলেন, তিলকা সলাতুল মুনাফিকিনা, তিলকা সলাতুল মুনাফিকিনা, তিলকা সলাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তাহলে সময় মতো নামাজ পড়ব। তো গেল জোহর, আসর, মাগরিব, এশার নামাজটাও জামাতের সাথে পড়ে নেবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পর ঘুমায়া গেছেন, আজকে যারা এশা জামাতের সাথে পড়ছেন, পড়ার পর আপনি ঘুমায়া গেছেন, এই ঘুমের মধ্যে থাইকাও অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতের সওয়াব পাবেন। এশার পরে কোন নামাজ? ফজর। ওমান সাল্লা সুবহা ফি জামাআ, সারা রাত ঘুমানোর পর ঘুম থেকে আপনি উঠলেন, ওঠার পর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন। নবীজি বলেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পেয়ে যাবে। নবীজি বলেন, কেউ যদি এশা পড়ে ঘুমায়া গেল, বাস ঘুমের মধ্যে আছে, উইঠা ফজর জামাতে পড়লো, শুইলো এশা জামাতে পড়ে, উইঠা ফজর জামাতে পড়লো, নবী বলে সে সারা রাত কেমন যেন নামাজ পড়লো। তাহলে জোহর, আসর, মাগরিব গেল, ঈদে গেল এশা, ফজর, 5 ওয়াক্ত নামাজ। তাহলে এটা কি সময় ইচ্ছা করে দেরি করবো না সময় মতো পড়বো ইনশাআল্লাহ? তাহলে জবাব দেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নামাজ পড়া। আল্লাহ আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ, পুরুষ যারা আছি জামাতের সাথে, মা বোনরা ঘরে একদম সময় মতো নামাজগুলা যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছেন। কোন জায়গায়? বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিব পড়ে ফেলছেন। মাগরিব পড়ার পর উমরা হজের উদ্দেশ্যে রওনা করছেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। তো আমাদের দেশ থেকে সৌদি আরব কোন দিকে? পশ্চিম দিকে। মাগরিব সময় মতো পড়ে প্লেনে চড়েছেন, একটু পরে প্লেন ছেড়ে দিয়েছে। প্লেন যত পশ্চিম দিকে যায়, আল্লাহর কুদরত, সূর্য তত দেখেন এখনো ডুবে না, এখনো সূর্য ডুবে নাই, এখনো সূর্যের আলো দেখা যাইতেছে। তাহলে বাংলাদেশে মাগরিব সূর্য ডুবার পরেই পড়ছেন। তো যত পশ্চিমে যাবেন তত দেখবেন যে সূর্য ডুবে না, কারণ আমাদের 3 ঘন্টা পরে সৌদি আরব সন্ধ্যা হবে। আমাদের সন্ধ্যা হলো, এরও 3 ঘন্টা পরে সৌদি আরব হবে কি সন্ধ্যা। তো যত পশ্চিমে যাবেন তত দেখবেন সুবহানাল্লাহ, সূর্য তো এখনো ডুবতেছে না, ঘটনা কি? তাহলে আবার বলছি, সময় মতো মাগরিব পরে প্লেনে উঠলেন, ওঠার পর কিছুক্ষণ গেছেন পশ্চিম দিকে, যাওয়ার পর সূর্য দেখেন এখনো ডুবে নাই। যাক, আল্লাহর কি কুদরত, প্লেনে থাকা অবস্থায় সূর্য ডুবে গেছে। এখন করবেন নাকি? সূর্য আবার ডুবছে প্লেনে থাকা, তো আবার মাগরিবের সময় হয়েছে, তো এখন কি করবেন? তাহলে একবার বাংলাদেশে মাগরিব সময় মতো পড়ছেন, প্লেনে উঠার পর কিছুক্ষণ সূর্য যাওয়ার পর দেখেন সূর্য এখনো ডুবে নাই, পরে সূর্য ডুবছে। তো সূর্য এখন কি করবেন? ওই মুহূর্তে যদি প্লেনে কোনো হুজুর থাকে, বেচারার অবস্থা খারাপ। সব যাত্রী যারা আছে, সব যাত্রীরা বলবে, হুজুর এখন করবোটা কি? হুজুর কি করবো এখন? চারদিক থেকে হুজুর কি করবো এখন? তা আমার সাথে
একবারই ফরজ, আবার একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তো যেহেতু আজকের মাগরিব আপনি পড়ে ফেলেছেন, সেহেতু আজকের মাগরিব আপনার জিম্মা থেকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এটা আদায় হয়ে গিয়েছে। একটু পরে সূর্য ডুবলেও নতুন করে আর মাগরিব পড়া লাগবে না। মনে থাকবে নি? তো এই কথাটা মনে রাখবেন, একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তো আমরা আব্বা আম্মা উমরা হজে যখন যায়, মাগরিবের সময় যখন এরকম হয় দেখবেন খুব পেরেশানিতে পড়ে যায়, আর তখন আপনার ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি হুজুরে জিজ্ঞাসা করবেন, টেনশনের মধ্যে আছি, মাগরিব তো আবার সূর্য উঠছিল, সূর্য উঠার পর দেখি একটু পরে আবার ডুবছে, বাংলাদেশে ডুবছিল, পেলেনি উঠা দিকে এখনো ডুবে নাই, সৌদি আরব গিয়ে আপনার আব্বা আম্মা ফোন দিবে, বাজান এমন এমন ঘটনা হয়ে গেছে, আবার তো মাগরিবের সময় হয়েছে, হুজুরে তাড়াতাড়ি জিজ্ঞাসা কর আবার কি মাগরিব পড়তে হইতো কিনা। তাহলে একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। ওই দিনের মাগরিব নামাজ সময় মতো পড়ে ফেলেছেন আপনি, নতুন করে আর মাগরিব পড়া লাগবে না। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। নামাজের নিয়ত করা, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আজকে এশা যারা পড়ছেন, বাসা থেকে কোন নিয়তে বেরিয়েছেন? এশা পড়ার নিয়তে নাকি ফজর? বাস, মুখ দিয়ে আর বলা লাগবে না, এটাই নিয়ত হয়ে গেছে। তো আমাদের দেশের মানুষরা যতই নামাজের নিয়ত মুখ দিয়ে বলা লাগবে না যতই বলতেছে, কিন্তু এরপরে জানাজা আর ঈদের নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব, হুজুর ওই জানাজার নামাজের নিয়তটা একটু বলেন তো। বলতেছে কি মুখ দিয়ে? কোন নামাজের? আবার বলেন, কি বলতেছে? ইমাম সাহেব জানাজার নামাজের নিয়তটা বলেন তো, মানে সেও জানে যে এখন কি পড়বে, তো হয়ে গেল। তারপরে বলে একটু নিয়তটা বলেন। ঈদের নামাজে দাঁড়ায় ইমাম সাহেব বাস সর্বশেষ বয়ান শেষ করে, ভাই আমরা প্রথমে এরকম করব, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম বইলা হুজুর খুতবাটা শেষ করে, বাংলা বয়ানটা শেষ করে। তো শেষ করার পর যখন হুজুর এখন নামাজ পড়বে, এই টাইমে কয়েকজন মুসল্লি পিছনে, হুজুর ঈদের নামাজের নিয়তটা বলেন। কি বলতেছে? কি নামাজের? তো সে জানে কোন নামাজের, তো হয়ে গেল ঈদের নামাজ। তো এরপরে বলে নিয়তটা বলেন। তো ইমাম সাহেব নিয়ত বলে, তো বলার পরেও মনে করেন বুঝাই দেয় যে ভাই এভাবে বলে ফেলেন হয়ে যাবে, না হুজুর হয় না, আরো সহজ করেন। তো শেষে আর কি বলবেন? বলবেন আল্লাহ আমগো হুজুরে যে নামাজ পড়ে আমি ওই নামাজ, আল্লাহু আকবার। অশ্বাসা কিছু রুগী আছে, ওনাদেরকে আপনি যতই বুঝাবেন উনি বুঝবে না। দেখেন ভাই, মুখ দিয়ে বলা জরুরি না। এরপরে ইমাম সাহেবদেরকে যদি জ্বালায়, এই সিঙ্গারি ইমাম সাহেবরা আপনার শেষে কি করবেন? বলবেন ভাই আপনি আল্লাহরে বলেন, আল্লাহ আমগো হুজুরে যে নামাজ পড়াবে এখন আমি ওই নামাজ পড়বো, আল্লাহু আকবার। তাহলে ওয়াসওয়াসা রোগটা দূর হয়ে যাবে। কারণ এছাড়া আপনি ওনারে যতক্ষণ বুঝাবেন আরো সহজ করেন, আরো সহজ করেন বলবেন। ভাই মুখ দিয়ে বলা জরুরি না। আপনি যে নামাজ পড়তে আসছেন, যে নামাজ, এটাই নিয়ত হয়ে গিয়েছে। এই নিয়ত করে নামাজ পড়া মানে হলো নামাজ কায়েম করা। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আলোচনা শুরুতে চলে যায়, আবার নামাজ কায়েম করতে বলছে আল্লাহ, না পড়তে বলছে? কায়েম করা দ্বারা 5টি উদ্দেশ্য। 1 নাম্বার, নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার আলোচনা, আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সেজদা করো। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এক সাহাবী আয়েশা মসজিদে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে একটা সালাম দিছে। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী সালামের জবাব নিলেন। নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, যাও নামাজ পড়ো। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, তিনি ফিরে গেলেন, আবার আগের মতো নামাজ পড়লেন। পড়ার পর আল্লাহ রাসূলকে আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার নামাজ পড়লেন আগের মতোই।
আবার আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। 3 বার হয়ে গেছে। সাহাবী বললেন আল্লাযী বাসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই রবের শপথ এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ পড়তে জানি না, মেহেরবানি করে নামাজ পড়া আমাকে শিখায়া দেন। হুজুর আপনি আমারে যতবার পাঠাইবেন আমি এমনি পড়ব, তা আপনি আমারে শিখায়া দেন। তো নবীজি বললেন ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াবা, ফাকাব্বির, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, ফাতিহা পড়বা, সুম্মা করা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে তোমার সহজ সেখান থেকে তুমি পড়বা। পড়ার পর সুম্মার কা, রুকুতে যাইবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। কিভাবে ভাই? ধীরস্থির। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তাও মোটামুটি সময় লাগবে, কিন্তু আপনি দেখবেন অনেকে আল্লাহু আকবার, মানে উনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলে ফেলছে। এই যে সু 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 মানে কি জানেন? এই সুবহানা রাব্বিয়াল আযীম পুরো বাক্যে সিন একবার, তো উনি সু 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 3 বার বলছে, মানে যে আমি সুবহানা রাব্বিয়াল আযীমটা প্যাকেজ 3 বার কমপ্লিট করে ফেলছি। তো এটা তো সঠিক হলো না। আপনারা জানেন সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ কি? আমি পুত পবিত্রতা বর্ণনা করছি আমার মহান রবের। আপনি করলেনটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুকু থেকে এরপর সুম্মার ফারাসাকা মিনার রুকুই, মাথা উঠাবা, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেকে বাঁকা হয়ে থাকে, আমাদের সাথে সোজা হয়ে হাঁটে, কিন্তু রুকুর থেকে দাঁড়ায় উনি এইভাবে বাঁকা হয়ে থাকে। নামাজে যদি ইমামের পিছনে হয়, ইমাম সাহেবরে বুঝায় হুজুর আপনি তাড়াতাড়ি সিজদায় যান না কেন, আমি তো পুরোপুরি দাঁড়াবো না, আপনি যান তাড়াতাড়ি। আপনি দেখবেন এমনি আমাদের সাথে সুন্দরভাবে চলাফেরা, কিন্তু রুকুর থেকে উইঠা বাঁকা হয়ে থাকে কেন? নবীজি বললেন সোজা হয়ে দাঁড়াবা, সুম্মাসজুদ, এরপর সিজদা করবা। এবার সিজদাটা দেখেন, এক সিজদা করার পর 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। এই যে দেখেন, এটা মানুষ, এটা মানুষ। আল্লাহু আকবার, এক সিজদা, আল্লাহু আকবার, 2 সিজদার মাঝখানে বসলেন, একদম সোজা বসতে হবে। আল্লাহু আকবার, আরেক সিজদা। কিন্তু আনফরচুনেটলি কিছু মানুষ দেখবেন আল্লাহু আকবার, এক সিজদা, আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার, দ্বিতীয় সিজদা। 2 সিজদা মিলে সে এতটা ঝুঁকে থাকে, কোন কোন সময় 2টা মিলে সিজদা একটা হয়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। তবে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসনা, একটা হলো আপনার মাজায় সমস্যা, শরীরের সমস্যা, আপনি থাকিনি এইভাবে, তাহলে তো মাসালা ভিন্ন। কিন্তু আপনি এমনি সোজা হয়ে বসেন, কিন্তু সিজদায় গেলে আপনার সব সমস্যা দেখা দেয়। যেমন কিছু মানুষের সারা বছর গ্যাস্ট্রিক না হইলো, রমজানে এর গ্যাস্ট্রিকের সমস্যা হয়। রমজানে ইমাম সাহেবদেরকে গিয়া বলে হুজুর গ্যাস্ট্রিকে, আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে অগ্রিম বলে দিবেন ভাই রোজা রাখেন, মানে হ্যাঁ আপনার মুখ থেকে শুনতে চায় যে রোজা না রাখলে হইবনি। আমার যদি খালি কখনো কয় হুজুর গ্যাসে, আপনি রোজা রাখেন, কিচ্ছু হবে না, রেখে দেন। আমি তো জানি উনি একটু পরে কি বলবে, ওনার পুরা আসলে যদি সমস্যা হয় সেটা ভিন্ন মাসালা আছে, কিন্তু পুরা বছর উনি দিব্যি খায় দায় ফুর্তি করে, সব রমজানের সময় চিন্তা করে হুজুরে যদি কয় যে আপনি রোজা না রাখলেও মনে হয় যে আল্লাহ ছেড়ে দিবেন। না, আপনি তো নিজে জানেন আসলে আপনি অসুস্থ কিনা, আপনি নিজে জানেন। তো রমজান আসলেই বাস হুজুর গ্যাসের সমস্যা, এই সমস্যা। আর রমজানে মুসলমানদের শরীর স্বাস্থ্য সবচেয়ে ভালো রাখে আল্লাহ। আপনি জিজ্ঞাসা করেন এই রমজানে এত ভাজা পোড়া আমরা খাই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আমাদের, কিন্তু অন্য সময় হয়। রমজানে কিচ্ছু হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু অন্য সময় হয় আপনার, কিন্তু রমজানে সমস্যাই হয় না। কিন্তু হ্যাঁ নাকি হ্যাঁ রমজানেই সব সমস্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 2 সিজদার মাঝখানে বসবেন, এরপরে দ্বিতীয় সিজদা করবেন। নবীজি বললেন ধীরস্থির ভাবে 2 সিজদা করবা। এই হলো তোমার 1 রাকাত। ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, সারা জীবন যত নামাজ পড়বা আমি নবী 1 রাকাত যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে পড়বা, তাহলে তোমার নামাজটা নামাজ হয়ে আল্লাহর কাছে যাবে। এই হলো আপনার নামাজ, ধীরস্থির ভাবে রুকু সিজদাগুলা করা। এবার গুরুত্ব দিয়ে একটা কথা শোনেন, যদি একা একা নামাজ পড়েন, যেমন সুন্নত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আসরের আগে সময় থাকলে 4 রাকাত পড়েন, মাগরিবের পরে 2 রাকাত, সময় থাকলে আরো পড়েন, যত রাকাত পারেন পড়েন, পড়তে থাকেন, নির্দিষ্ট নাই। রাসূল অনেক নামাজ পড়তেন মাগরিব থেকে এশা পর্যন্ত,
যদিও একটা বর্ণনা আছে আপনার 4-6 পড়ার, শিথিল বর্ণনা, কিন্তু অনেক পড়তেন, এটা বিশুদ্ধ বর্ণনা আছে। এশার নামাজের পরে 2 রাকাত পড়েন, পড়ার পর আরো 8 রাকাত পড়েন। 6 আর 8 কত হলো? হ্যাঁ, 6 আর 8 14, এরপরে 3 রাকাত বিতির পড়েন, 17 রাকাত পড়তে পারেন আপনি। এখন কথা হলো, একাই কি নামাজগুলা একটু লম্বা দাঁড়াইবেন, লম্বা রুকু সেজদা করবেন, ইমামের পিছনে চাইলেও পারবেন না। ইমামের পিছনে ততক্ষণ, ইমাম যতক্ষণ রুকুতে আছে আপনিও ততক্ষণ। এখন আপনাদের মাথায় অনেকের আসতে পারে, হুজুর আমগো ইমাম সব বেশি সময় রুকুতে থাকে না, সেজদায় থাকে না। না, এইটা আপনি বলবেন না। কেন? ইমাম সাহেবের মাসালা হলো, ওনার পিছনে যে মুসল্লিরা থাকে সেখানে অসুস্থ থাকে, সুস্থ থাকে, সবল থাকে, দুর্বল থাকে। হাদিসে আসছে, ইমাম যখন নামাজ পড়াবে সব মুসল্লিদের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে। তিনি দুর্বলদের প্রতি বেশি লক্ষ্য রেখে নামাজটা এমন গতিতে পড়াতে হবে যেন দুর্বলদের কষ্ট না হয়। এটা হলো ইমামের মাসালা। তো একা যখন আমরা নামাজ পড়বো, একটু লম্বা সময় দাঁড়াবো, লম্বা সময় রুকু করব, সেজদা করব। এই ব্যাপারে 2টি হাদিস বলি, একটু মন দিয়ে শোনেন। আবু দাউদের 1449 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআমি, নবীর একজন সাহাবী, তার থেকে বর্ণনা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজাল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। সুবহানাল্লাহ, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এটা গেল দাঁড়ানোর মাসালা। একা একা যখন পড়বেন, রুকু সিজদা কতক্ষণ করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা শুনেন, তারপর সিদ্ধান্ত নেবেন। হাদিসের কিতাব সহিহুল জামে 1671 নম্বর হাদিস। একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন এক যুবক নামাজ পড়তেছে। তা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আইয়ুকুম ইয়ারিফু হাযা, আচ্ছা এই যুবকটাকে কেউ চিনো? তা একজন বললেন, আমি চিনি। মাশাআল্লাহ, সে তো লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকে, তবে রুকু সেজদা একটু দাঁড়ানোর তুলনায় একটু কম করে। মানে কম করে মানে আবার আমাদের মতো কিন্তু বুলেট গতি না, অর্থাৎ উনি দাঁড়ায় যে পরিমাণ, এর চেয়ে একটু কম পরিমাণ রুকু করে সেজদা করে। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, লাউ আরাফতুহু লাআমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা, আমি যদি তাকে চিনতাম, তাকে আমি রুকু সেজদাগুলা একটু লম্বা করতে বলতাম। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি, কোন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় তার সমস্ত গুনাহগুলা একত্রিত করে তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। আবার বলছি, কোন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকা আও সাজাদা, বান্দা বান্দি যখন রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, তখনই তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। যখনই রুকু করে সিজদা করে তার গুনাহগুলা ঝরে পড়ে। এখন আমার সাথে বলেন, বলেন রুকু সিজদা হবে ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। মনে থাকবে নি? তাহলে আর একটু সুন্দর করে বলেন, রুকু সিজদা হবে যতক্ষণ, গুনাহ ঝরবে ততক্ষণ। এখন আপনি যে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, গুনাহ তো ঝরারই সুযোগ পাইতেছে না। এই জন্য আজকে থেকে মনে রাখবেন যে আমি রুকু সেজদায় থাকবো ততক্ষণ, আমার গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য সুন্নত নফল নামাজগুলা একটু লম্বা সময় দাঁড়াবেন, লম্বা সময় রুকু। ইয়াসিন সূরা পারেন অনেকে, আপনি 1 রাকাতে ইয়াসিন পড়েন, আর রহমান পারেন, 2য় রাকাতে আর রহমান পড়েন। হুজুর আমি এত বড় পারি না, মুলক পারি, তো 1ম রাকাতে মুলক পড়েন, 2য় রাকাতে নাবা পড়েন। এত বড় পারি না, তো 1ম রাকাতে ওয়াদ্দুহা পড়েন, 2য় রাকাতে আলাম নাস্য পড়েন, 3য় রাকাতে ওয়াত্তিনি পড়েন। না আর একটু ইয়া করেন তো আপনি পড়েন ওয়াইলুল কুল্লি, আলাম তারা। এগুলা মানে বড় থেকে বড় একটু মান বললাম আর কি। আপনি তো বলছিলাম, বড় বড় সূরাগুলা যারা পারেন নফল নামাজে, এই সূরাগুলা আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন, রুকু লম্বা করবেন, সিজদা লম্বা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো নামাজ কায়েম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য হলো রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। 3 নম্বর, আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া।
খুশু খুজু কাকে বলে? আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুদু এর সম্পর্ক অঙ্গের সাথে। দেখেন, আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, আমার হাত, আমার কপাল, আমার চোখ, আমার নাক, আমার দুই ঠোঁট, আমার দুই হাত, আমার দুই হাঁটু, আমার দুই পা আল্লাহর ইবাদত করতেছে। আমি ধীরস্থির ভাবে রুকু করি, সিজদা করি। আমার নজর দাঁড়ানো অবস্থায় যেখানে থাকার সেখানে আস, সিজদায় গিয়ে যেখানে থাকার সেখানে আস। আমার কপাল আগে লাগতেছে, এরপর নাক লাগতেছে, উঠানোর সময় নাক আগে উঠতেছে, এরপর কপাল উঠতেছে। সব ঠিক আছে, আপনার নাক লাগলো আগে, কপাল লাগলো পরে, উঠার সময় কপাল উঠাইলেন আগে, নাক উঠাইলেন পরে, সব ঠিক আছে যেইভাবে। এটা খুজু। বলেন, এটা কি? এটা খুদু, মানে অঙ্গের ইবাদত। এটা খুদু। বলেন, অঙ্গের ইবাদত কি? এটা খুদু। আচ্ছা, এবার কলবের মধ্যে আছে, আমি আমার রবকে দেখতেছি, না 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 দেখি না, রব আমাকে দেখতেছে। আমি আমার রবকে দেখতেছি, না 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 দেখি না, আর রব আমারে দেখতেছে। নবীজি বলছে, ইবাদত করো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদিও তুমি না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে এই যে আছেন এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ রবের ইবাদত করে হলো খুদু, কলব রবের ইবাদত করে, এটার নাম খুশু। তাহলে বুঝে থাকলে বলেন, নামাজে আছি, রুকু সেজদা সব ঠিক হচ্ছে, কলবে আছে, ইস ওই জমিনটা যদি 2.5 লাখ বলতো দিয়ে দিতাম, 2 লাখ বলতেছে, তাহলে খুজু হলো, খুশু হলো না। খুজু দেখা যায়, খুশু দেখা যায় না। খুশু দেখে শুধু আল্লাহ। আর যার খুশু যত বেশি হবে, সূরা বাকারা 45 নম্বর আয়াত, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য নামাজ আল্লাহ সহজ করে দেয়। তাহলে আজকে থেকে অঙ্গ কার ইবাদত করবে? কলব কার ইবাদত করবে? তাহলে অঙ্গ ইবাদত করলে নাম হবে কি? খুদু। আর কলব ইবাদত করলে নাম হবে কি? খুশু। অঙ্গের গুলা দেখা যায়, কলবেরটা কেউ দেখে না, দেখে একমাত্র আল্লাহ। এই খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। 4 নম্বর, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নবী আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, আপনি নিজেও এটার উপর অটল থাকেন। আসসালামু আলাইকুম, আব্দুর রহমান ভাই ফজরে আসছেন, মাশাআল্লাহ, ভালো কথা। পরিবারের স্ত্রী ছেলে মেয়েকে ডাক দিছেন? না, ডাকি নাই। আপনি ডাকেন নাই না? তাহলে আজকে ফজর পড়েছেন, কায়েম করেননি। আবার বলছি, আমি নামাজ ফজর পড়েছেন, আপনি পরিবারের একজনকেও পড়তে বলেন নাই। আজকে ফজর আপনি পড়েছেন, কায়েম করেননি। জোহর পড়েছেন, স্ত্রী সন্তানদেরকে বলছেন, না বলি নাই, ভাল লাগে না, সব নষ্ট হয়ে গেছে, সারাক্ষণ মোবাইল চালায়, বললেন আপনি। আপনি আজকে জোহর পড়েছেন, কায়েম করেননি। সন্তান পরিবারকে প্রতিনিয়ত নামাজের হুকুম করবেন, নিজেও নামাজ পড়বেন, তাহলে হবেন নামাজ কায়েমকারী। এইভাবে আপনি পরিবারকে প্রতিনিয়ত নামাজের কথা বলতে হবে। আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, এই কথা বলা যাবে না। নষ্ট হলেও সে আপনার সন্তান, ওরে ভালো বানানোর দায়িত্ব আপনার। তাই পরিবারকে নামাজের কথা বলা, নামাজ কায়েম করা, এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা করা। ইমাম সাহেব আপনাকে জিজ্ঞাসা করলো, এশার নামাজে আসছেন, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো। আপনার বন্ধুরে দেখতেছি না, সারাদিন একসাথে হাঁটেন, নামাজ যদি আসে না? হুজুর বললেন না, ওরে অনেক বলছি, আর বলি নাই দানি। এই যে আজকে আপনি বলেন না, এই জন্য আজকে এশা আপনি পড়েছেন, কায়েম করেননি। আপনার প্রতিবেশী ভাইটাকে একদিনও নামাজের কথা বলেননি, মানে আপনি নামাজ পড়েছেন প্রতিদিন, নামাজ কায়েম করেননি। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান। কি কারী বানান? তাহলে নামাজ কায়েমকারী মানে কি ভাই? আমার পরিবারকে নামাজের কথা বলা, আমার প্রতিবেশীকে নামাজের কথা বলা, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যথাসম্ভব তাদেরকে নামাজের কথা বলা, মানে নামাজ কায়েম করা। এই জন্য আজকে থেকে নিয়ত করেন যে আমি নামাজ কায়েমকারী হব, আমি নামাজ প্রতিষ্ঠিতকারী হব। এর মানে আমি নিজে পড়ব, আমার সন্তানাদিদেরকে নামাজের আদেশ করব, আমার প্রতিবেশীকে নামাজের কথা বলবো, আমার বন্ধু আত্মীয় স্বজন পরিচিত জনদেরকে নামাজের কথা বলবো। সুযোগ হলে সারা বাংলার মুসলমানকে নামাজের কথা বলবো, সুযোগ হলে সারা পৃথিবীর মুসলমানকে নামাজের কথা বলবো। এই হলো নামাজ কায়েম করা। তাহলে পড়বো না কায়েম করব? কায়েম করব। আবার কায়েম করব মানে এটা বুঝেন না যে তাহলে পড়বো না, না না, কায়েম করার মধ্যে পড়া আছে। নিজে পড়বেন, পরিবারকে পড়াবেন, সকলকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এবার একটু আমার সাথে বলেন, বলেন, মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন।
কি বললাম? মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। মাথা ছাড়া যেমন শরীর পূর্ণাঙ্গ না, নামাজ ছাড়া দিন পূর্ণাঙ্গ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা দীনা লিমান লা সালাত আলাহ, যার নামাজ নাই তার দিনদারিতা নাই। ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। নবী বলেন, শরীরের মধ্যে মাথার যেমন অবস্থান, দিনের মধ্যে নামাজের তেমন অবস্থান। শরীরের মধ্যে মাথা যেমন গুরুত্বপূর্ণ, দিনের মধ্যে নামাজ তেমন গুরুত্বপূর্ণ। মাথা নাই, শরীর অপূর্ণাঙ্গ, নামাজ নাই, দিন অপূর্ণাঙ্গ। মাথা আছে, হ্যাঁ শরীর এবার পূর্ণাঙ্গ, নামাজ আছে, দিন পূর্ণাঙ্গ। ইবনে মাজার হাদিস, 278 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাকিমু ফানি'ম্মা আন তাস্তাকিমু, তোমরা দিনের উপর অটল থাকো। দিনের উপর অটল থাকা কতই না কল্যাণ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া'লামু আন্না মিন আফজালি আমালিকুম আস-সালাহ, জেনে রাখো তোমাদের আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। আল্লাহ আমাদের সকলকে, আমরা আজকে থেকে যেন নামাজ কায়েমকারী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই কথাটাই সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা হুদের 114 নম্বর আয়াত, আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। সূরা তাহা 14 নম্বর আয়াত, আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। সূরা বাকারা 238 নম্বর আয়াত, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন নামাজের প্রতি এখন থেকে প্রতিনিয়ত ইনশাআল্লাহ মরণ পর্যন্ত একটা বিষয়ের সাথে আমরা কোনো আপোষ করব না। সময় হবে নামাজ পড়ব, পরে আমাদের সব কাজ করব ইনশাআল্লাহ। এটা কি প্যান্ডেলের নিচে রেডিমেড ইনশাআল্লাহ না আসলে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হযরত ওই মুরব্বী আছেন, উনি দোয়া করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা এখান থেকে যাব। নামাজ সম্পর্কে আমার একটা কিতাব আছে, মিম্বরের আমানত, 6 নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা পাবেন।